নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি স্বনামধন্য লেখক শঙ্করের রচিত এক অসামান্য রচনা আমি বিবেকানন্দ বলছি। মণিশঙ্কর মুখার্জি, জন্ম 7ই ডিসেম্বর 1933, যিনি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় সাহিত্যে শঙ্কর নামে পরিচিত। তিনি ছিলেন একজন ভারতীয় বাংলা লেখক। কলকাতার শেরিফ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। লেখক শঙ্কর পশ্চিমবঙ্গের হাওড়ার দেবদূত নগরে বেড়ে ওঠেন। উনি স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের জীবন সম্পর্কে গভীর গবেষণার জন্য পরিচিত। তিনি ছিলেন একজন প্রশংসিত লেখক, জীবনীকার এবং বিশেষ করে স্বামী বিবেকানন্দের মানবিক দিকের ইতিহাস লেখক। 20শে ফেব্রুয়ারি 2026 উনি ইহলোক ত্যাগ করেন। এই মহান লেখকের প্রয়াণে আমরা মর্মাহত। ওনার আত্মার চিরশান্তি কামনা করি। ওনার অবিস্মরণীয় রচনার মধ্যে দিয়ে উনি আমাদের কাছে অমর হয়ে থাকবেন। আজ ওনার প্রতি শ্রদ্ধা জানাতে আমি আপনাদের সামনে তুলে ধরছি ওনার রচিত আমি বিবেকানন্দ বলছি নামক এই রচনা সমগ্রহ। এই আশ্চর্য সংগ্রহে স্বামী বিবেকানন্দ তার নিজের মুখে নিজের কথা বলেছেন। চিঠি পত্রে, আলাপ আলোচনায়, স্মৃতিচারণে, সভা সমিতিতে, বিভিন্ন রচনার হাজার হাজার পাতায় যে আত্মকথা এতদিন লুকিয়েছিল, বাংলায় এই প্রথম তা বিপুল নিষ্ঠায় ও অশেষ ধৈর্যের সঙ্গে খুঁজে বার করা হলো। নিজের ভাষায় স্বামীজির নিজের জীবনের যে ছবি এখানে ফুটে উঠেছে, তা একদিকে যেমন বিস্ময়কর, অন্যদিকে তেমনি বেদনা বিধুর। আমি বিবেকানন্দ বলছি নিঃসন্দেহে বিচিত্র এক বিবেকানন্দের সঙ্গে নতুন যুগের পাঠক পাঠিকাদের নতুনভাবে পরিচয় করিয়ে দেবে। তাহলে আসুন আমরা শুনতে থাকি আমি বিবেকানন্দ বলছি। শুরু হচ্ছে আমি বিবেকানন্দ বলছি। আমার ছোটবেলা। বহু জনহিতায়, বহু জন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তিদান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, শাস্ত্রোপদেশ বিস্তারের দ্বারা সকলের ঐচ্ছিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। আত্মনো মোক্ষার্থং জগদ্দিতাং চ আমাদের জন্ম। আমার জন্মের জন্য আমার বাবা মা বছরের পর বছর কত পূজা ও উপবাস করিয়াছিলেন।
আমি জানি আমার জন্মের আগে আমার মা উপোস করতেন, প্রার্থনা করতেন এবং আরও হাজারো জিনিস করতেন যা আমি 5 মিনিটের জন্য করে উঠতে পারবো না। 2 বছর ধরে তিনি এসব করেছেন। আমার মধ্যে যতটুকু ধর্মীয় সংস্কৃতি রয়েছে তার জন্যে মায়ের কাছে আমি ঋণী। আমি আজ যা হয়েছি সেজন্য আমার মা সচেতনভাবেই আমায় এই পৃথিবীতে এনেছেন। আমার মধ্যে যতটুকু আবেগ রয়েছে সেটা আমার মায়েরই দান এবং সবটুকুই সচেতনভাবে, অচেতনভাবে একটুও নয়। আমার মা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার বলেই আজকের আমি সৃষ্টি হয়েছে। তার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। কতবার যে দেখেছি আমার মা দিনের প্রথম খাবার মুখে তুলছেন দুপুর 2টোয়। আমরা খেতাম সকাল 10টায় আর তিনি বেলা 2টোয়। এর মধ্যে তাকে হাজার কাজ করতে হতো। যেমন ধরুন, কেউ এসে দরজায় আঘাত করছে, অতিথি, আর আমার মায়ের জন্য খাবার ছাড়া রান্নাঘরে কোনো খাবারই নেই। তিনি স্বেচ্ছায় নিজের খাবার দিয়ে দিতেন, তারপর নিজের জন্যে কিছু জোগাড়ের চেষ্টা করতেন। এমনই ছিল তার প্রতিদিনের জীবন এবং তিনি এটা পছন্দ করতেন। আর এই কারণেই আমরা মায়েদের দেবী রূপে পূজা করি। আমারও এরকম একটা স্মৃতি আছে। যখন আমি মাত্র 2 বছরের আমাদের সহিসের সঙ্গে ছাই মাখা কৌপিন পরা বৈরাগী সেজে খেলা করতাম। আর যদি কোনো সাধু ভিক্ষা করতে আসতো তাহলে বাড়ির লোকে আমাকে উপরতলায় দরজা বন্ধ করে রাখত, পাছে আমি তাকে অনেক কিছু দিয়ে ফেলি। আমি মনে প্রাণে অনুভব করতাম আমিও এরকম সাধু ছিলাম। কোনো অপরাধবশত শিবের কাছ থেকে বিতাড়িত হয়েছি। অবশ্য আমার বাড়ির লোকেরা ওই ভাবটাকে আরও বাড়িয়ে দিয়েছিল, কারণ আমি যখন দুষ্টুমি করতাম তারা বলতো, হায় হায়, এত জপ তপ করবার পর শেষে শিব কিনা কোন পুণ্যাত্মাকে না পাঠিয়ে এই ভূতটাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। অথবা আমি খুব দুরন্তপনা করলে তারা শিব শিব বলতে বলতে আমার মাথার উপর 1 বালতি জল ঢেলে দিত, আর আমিও তৎক্ষণাৎ শান্ত হয়ে যেতাম। এর অন্যথা কখনো হতো না। এখনো পর্যন্ত আমার মনে যখন কোনো দুষ্টু বুদ্ধি জাগে ওই কথা মনে পড়ে যায়, আর অমনি আমি শান্ত হয়ে যাই। মনে মনে বলি, না না, এবার আর নয়। ছেলেবেলায় যখন স্কুলে পড়তাম তখন এক সহপাঠীর সঙ্গে কি একটা মিঠাই নিয়ে কাড়াকাড়ি হয়েছিল। তার গায়ে আমার চেয়ে অনেক বেশি জোর ছিল, তাই সে মিষ্টিটা আমার হাত থেকে ছিনিয়ে নিল। তখন আমার যে মনোভাব হয়েছিল তা এখনো ভুলিনি। আমার মনে হলো ওর মতো দুষ্টু ছেলে জগতে আর জন্মায়নি,
আমি যখন বড় হব আমার গায়ে অনেক জোর হবে, তখন ওকে জব্দ করব। মনে হচ্ছিল সে এত দুষ্ট যে কোনো শাস্তি তার পক্ষে যথেষ্ট হবে না। তাকে ফাঁসি দেওয়া উচিত, তাকে টুকরো টুকরো করে ফেলা উচিত। যথাসময়ে আমরা উভয়েই বড় হয়েছি, দুজনের মধ্যে এখন বেজায় বন্ধুত্ব। এইভাবে সমগ্র এই জগৎ শিশুতুল্য মানুষে পূর্ণ। খাওয়া এবং উপাদেয় খাবারই তাদের সর্বস্ব। এতটুকু এদিক ওদিক হলে সর্বনাশ। তারা কেবল ভালো ভালো মিষ্টান্নের স্বপ্ন দেখছে, আর তাদের ভবিষ্যৎ জীবন সম্বন্ধে ধারণা সর্বদা সর্বত্র প্রচুর মিঠাই থাকবে। রায়পুরের পথে বনের মধ্যে দিয়ে যেতে যেতে দেখেছিলাম এবং অনুভব করেছিলাম তা স্মৃতির পটে চিরকালের জন্য মুদ্রিত হয়ে রয়েছে। বিশেষত একটা ঘটনার কথা। পায়ে হেঁটে বিন্ধ্য পর্বতের পাদদেশ দিয়ে সেদিন আমাদের যেতে হয়েছিল। পথের দুই পাশেই গিরিশৃঙ্গগুলি গগন স্পর্শ করে দাঁড়িয়ে রয়েছে। নানা জাতীয় গাছ, লতা, ফল, পুষ্প সম্ভারে অবনত হয়ে পর্বত পৃষ্ঠের শোভা বৃদ্ধি করছে। মধুর কাকলিতে দিকপূর্ণ করে নানা বর্ণের পাখি কুঞ্জ হতে কুঞ্জান্তরে গমন করছে, অথবা আহার অন্বেষণে কখনো কখনো মাটিতে অবতরণ করছে। ওই সব দৃশ্য দেখতে দেখতে মনে অপূর্ব শান্তি অনুভব করছিলাম। ধীর মন্থর গতিতে চলতে চলতে গোযানগুলো ক্রমে ক্রমে এমন এক জায়গায় উপস্থিত হলো যেখানে দুটি পর্বত শৃঙ্গ যেন প্রেমে আকৃষ্ট হয়ে শীর্ণ বনপথকে বন্ধ করে দিচ্ছে। তখন মিলন বিন্দুকে বিশেষভাবে নিরীক্ষণ করে দেখি এক পাশের পর্বত গাত্রে পাদদেশ পর্যন্ত সুবৃহৎ একটি ফাট রয়েছে এবং তারই মধ্যে মৌমাছিদের যুগ যুগান্তরের পরিশ্রমের নিদর্শন স্বরূপ প্রকাণ্ড একটি চাক ঝুলে রয়েছে। বিস্ময়ে মগ্ন হয়ে সেই মক্ষিকা রাজ্যের আদি অন্তের কথা ভাবতে ভাবতে ত্রিজগৎ নিয়ন্তা ঈশ্বরের অনন্ত শক্তির উপলব্ধিতে আমার মন এমনভাবে তলিয়ে গেল যে কিছুকালের জন্য বাহ্য সংজ্ঞার লোপ পেল। কতক্ষণ ওইভাবে গরুর গাড়িতে পড়িয়াছিলাম স্মরণ নেই। যখন চেতনা ফিরে এলো তখন দেখলাম ওই জায়গাটা পেরিয়ে অনেক দূরে এসে পড়েছি। গরুর গাড়িতে একলা ছিলাম বলে ব্যাপারটা কেউ জানতে পারেনি। অবশ্য জগতে যে যথেষ্ট দুঃখ আছে তা আমরা অস্বীকার করিতে পারি না। সুতরাং আমরা যত কাজ করি তার মধ্যে অপরকে সাহায্য করাই সবচেয়ে ভালো কাজ। যদিও আমরা শেষ পর্যন্ত দেখব পরকে সাহায্য করা মানে নিজেরই উপকার করা। ছোটবেলায় আমার কতকগুলি সাদা ইঁদুর ছিল।
সেগুলি থাকতো একটা ছোট বাক্সে। তাতে ছোট ছোট চাকা ছিল। ইঁদুরগুলো যেই চাকার উপর দিয়ে পার হতে চেষ্টা করত, অমনি চাকাগুলো ক্রমাগত ঘুরত। ইঁদুরগুলো আর এগোতে পারত না। এই জগৎ এবং তাকে সাহায্য করাও একই রকম। এর থেকে উপকার বলতে আমাদের কিছু নৈতিক শিক্ষা হয়। আমার শিক্ষক বাড়িতে এলে আমি ইংরেজি বাংলা পাঠ্যপুস্তকগুলো তার কাছে এনে কোন বইয়ের কোথা থেকে কত দূর পর্যন্ত সেদিন আয়ত্ত করতে হবে তাকে দেখিয়ে দিয়ে নিজের খেয়াল মতো শুয়ে বা বসে থাকতাম। মাস্টারমশাই যেন নিজেই পাঠ্যাভ্যাস করছেন, এইভাবে বইগুলোর ওই সব পাতার বানান, উচ্চারণ এবং অর্থাদি 2-3 বার আবৃত্তি করে চলে যেতেন। এতেই ওই সব বিষয় আমার আয়ত্ত হয়ে যেত। প্রাইমারি স্কুলে যৎ সামান্য পাটিগণিত, কিছু সংস্কৃত ব্যাকরণ, একটু ভাষা এবং হিসাব শিক্ষা দেয়া হতো। বাল্যকালে এক বৃদ্ধ আমাদের নীতি বিষয়ক একটি ছোট্ট বই মুখস্থ করিয়েছিলেন। তার একটি শ্লোক এখনো আমার মনে আছে। গ্রামের জন্য পরিবার, স্বদেশের জন্য গ্রাম, মানবতার জন্য স্বদেশ এবং জগতের জন্য সর্বস্ব ত্যাগ করবে। এইরকম অনেক শ্লোক ওই বইতে ছিল। আমরা ওইগুলি মুখস্থ করি এবং শিক্ষক ব্যাখ্যা করে দেন, পরে ছাত্র ব্যাখ্যা করে। যে কবিতাটি স্কুলে প্রথম দিকে আমাকে শেখানো হয় তা হলো, যে মানুষ সকল নারীর মধ্যে তার জননীকে দেখতে পায়, সকল মানুষের বিষয় সম্পত্তিকে এক গাদা ধুলোর মতো দেখে, যে সমগ্র প্রাণীর মধ্যে তার নিজ আত্মাকে দেখতে পায়, সেই প্রকৃত জ্ঞানী। কলকাতায় স্কুলে পড়ার সময় থেকেই আমার প্রকৃতি ধর্মপ্রবণ ছিল, কিন্তু তখনই সব জিনিস পরীক্ষা করে নেওয়া আমার স্বভাব ছিল। কেবল কথায় আমার তৃপ্তি হতো না। সারা জীবন ঘুমের জন্য চোখ মুদ্রিত করলেই আমি ভ্রু মধ্যে অপূর্ব এক জ্যোতির্বিন্দু দেখতে পেতাম এবং এক মনে আমি নানা রকম পরিবর্তন লক্ষণ করতে থাকতাম। দেখবার সুবিধা হবে বলে লোকে যেভাবে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে, আমি সেইভাবে শয়ন করতাম। সেই অপূর্ব বিন্দু নানা বর্ণে পরিবর্তিত ও বর্ধিত হয়ে ক্রমে বিম্বাকারে পরিণত হতো এবং পরিশেষে ফেটে গিয়ে আপাদমস্তক শুভ্র তরল জ্যোতিতে আমাকে আবৃত করে ফেলত। ওই রকম হওয়া মাত্র চেতনা লুপ্ত হয়ে আমি নিদ্রাভিভূত হতাম। আমার ধারণা হয়ে গিয়েছিল ওইভাবেই সকলে ঘুমোয়। বহুকাল পর্যন্ত ওই ভুল ধারণা আমার ছিল। বড় হয়ে যখন ধ্যানাভ্যাস আরম্ভ করলাম, তখন চোখ মুদ্রিত করলেই ওই জ্যোতির্বিন্দু প্রথমেই আমার সামনে এসে উপস্থিত হতো এবং ওই বিন্দুতেই আমি চিত্ত একাগ্র করতাম। মহর্ষি দেবেন্দ্রনাথের উপদেশে কয়েকজন বয়স্যের সঙ্গে যখন নিত্য ধ্যান অভ্যাস করতে লাগলাম, তখন ধ্যান করবার সময় কার কীরকম দর্শন ও উপলব্ধি হয় তা নিজেদের মধ্যে আলোচনা করতাম। ওই সময়
ওদের কথাতেই বুঝেছিলাম ওই রকম জ্যোতির্দর্শন তাদের কখনো হয়নি এবং কেউই আমার মতো উপুর হয়ে নিদ্রা যায় না। ছেলেবেলায় আমি বেদম ডানপিটে ছিলুম, তা না হলে কি আর একটা কানাকড়ির সঙ্গে না নিয়ে দুনিয়াটা এইভাবে ঘুরে আসতে পারতুম? স্কুলে পড়বার সময় একদিন রাতে দরজা বন্ধ করে ধ্যান করতে করতে মন বেশ তন্ময় হয়েছিল। কতক্ষণ ওইভাবে ধ্যান করেছিলাম বলতে পারি না। ধ্যান শেষ হলো, তখনও বসে আছি। এমন সময় ওই ঘরের দক্ষিণ দেয়াল ভেদ করে এক জ্যোতির্ময় মূর্তি বার হয়ে সামনে এসে দাঁড়ালেন। তার মুখে এক অদ্ভুত জ্যোতি, অথচ যেন কোনো ভাব নেই। মহাশান্ত সন্ন্যাসী মূর্তি, মুণ্ডিত মস্তক, হস্তে দণ্ড ও কমণ্ডলু। আমার প্রতি এক দৃষ্টি খানিকক্ষণ চেয়ে রইলেন, যেন আমায় কিছু বলবেন এরূপ ভাব। আমিও অবাক হয়ে তার পানে চেয়েছিলাম। তারপর মনে কেমন একটা ভয় এলো। তাড়াতাড়ি দোর খুলে ঘরের বাইরে গেলাম। পরে মনে হলো, কেন এমন নির্বোধের মতো ভয়ে পালালাম? হয়তো তিনি কিছু বলতেন। আর কিন্তু সে মূর্তির কখনো দেখা পাইনি। কতদিন মনে হয়েছে, যদি ফের তার দেখা পাই তো এবার আর ভয় করব না, তার সঙ্গে কথা কইব। কিন্তু আর তার দেখা পাইনি। ভেবেছিলাম, কিন্তু ভেবে চিনতে কিছু কুলকিনারা পাইনি। এখন বোধ হয় ভগবান বুদ্ধদেবকে দেখেছিল। ছোটবেলা থেকেই সময়ে সময়ে কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা দেখলে মনে হতো ওসব আমি আগেই কোথাও দেখেছি, কিন্তু অনেক চেষ্টা করেও কিছুতে স্মরণ করে আনতে পারতাম না। কোনো জায়গায় বন্ধুদের সঙ্গে হয়তো কোনো বিষয়ে আলোচনা করছি, তখন তাদের একজন হঠাৎ এমন একটা কথা বলেছে যা শুনেই আমার মনে হয়েছে, তাই তো এই ঘরে এই সব লোকের সঙ্গে আগেও আমি এই সব আলোচনা করেছি এবং তখনও তো এই লোকটি এই কথাই বলেছিল। কিন্তু অনেক ভেবে চিন্তেও এর কারণ স্থির করতে পারিনি। পরে যখন পুনর্জন্মবাদের সঙ্গে পরিচিত হলাম, তখন ভেবেছি বোধহয় এই সব ঘটনা আমার পূর্বের জন্মে ঘটেছে এবং তারই আংশিক স্মৃতি কখনো কখনো আমার মনে উঁকি মারে। কিন্তু আরও পরে বুঝেছি এইসব অভিজ্ঞতার এই রকম ব্যাখ্যা যুক্তিযুক্ত নয়। এখন মনে হয় এই জন্মে আমার যেসব লোক বা বিষয়ের সঙ্গে আমাকে পরিচিত হতে হবে তা জন্মাবার আগেই চিত্র পরম্পরায় আমি কোনোভাবে দেখতে পেয়েছিলাম এবং ভূমিষ্ঠ হবার পরে সেই স্মৃতি সময়ে সময়ে আমার মধ্যে উঁকি মারে। এন্ট্রান্স পরীক্ষার মাত্র 2-3 দিন আগে দেখি জ্যামিতির কিছুই শেখা হয়নি। তখন সারা রাত জেগে পড়তে লাগলাম এবং 24 ঘন্টার মধ্যে জ্যামিতির 4 খণ্ড বই আয়ত্ত করে ফেললাম। আমি 12 বছর কঠোর অধ্যয়ন করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছি।
ছাত্রাবস্থায় এমন অভ্যাস হয়ে গিয়েছিল যে কোনো লেখকের বই লাইন ধরে না পড়েও আমি বুঝতে পারতাম। প্রতি প্যারাগ্রাফের প্রথম ও শেষ লাইন পড়ে তার ভাব আমি ধরতে পারতাম। এই শক্তি ক্রমশ যখন আরও বাড়ল, তখন প্যারাগ্রাফ পড়ারও প্রয়োজন হতো না। প্রতি পৃষ্ঠার প্রথম ও শেষ লাইন পড়েই সবটা বুঝতে পারতাম। আবার যেখানে কোনো বিষয় বোঝাবার জন্য লেখক 4-5 বা আরও বেশি পাতা জুড়ে আলোচনা আরম্ভ করেছেন, সেখানে গোড়ার দিকে কয়েকটি কথা পড়েই আমি ব্যাপারটা বুঝে নিতাম। যৌবনে পদার্পণ করা পর্যন্ত প্রতি রাতে বিছানায় শুলেই দুটি দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠত। একটাতে দেখতাম আমার অশেষ ধন জন সম্পদ ঐশ্বর্যাদি লাভ হয়েছে। সংসারে যাদের বড় লোক বলে আমি তাদের শীর্ষস্থানে আরোহণ করেছি। মনে হতো এরকম হবার মতো শক্তি আমার মধ্যে সত্য সত্যই রয়েছে। আবার পরক্ষণে দেখতাম আমি পৃথিবীর সর্বস্ব ত্যাগ করে একমাত্র ঈশ্বরেচ্ছায় নির্ভর করে কৌপিনধারী আমি যদিচ্ছা লব্ধ ভোজন এবং বৃক্ষতলে রাত্রি যাপন করে সময় কাটাচ্ছি। মনে হতো ইচ্ছা করলে আমি ওইভাবে মুনি ঋষিদের মতো জীবনযাপনে সমর্থ। দুভাবে জীবনযাপন করবার ছবি কল্পনায় উদিত হয়ে শেষোক্তটাই অবশেষে হৃদয়ে অধিকার করে বসত। ভাবতাম এইভাবেই মানুষ পরম আনন্দ লাভ করতে পারে, আমি ওই রকমই হব। তখন ওই জীবনের সুখ ভাবতে ভাবতে ঈশ্বর চিন্তায় মন নিমগ্ন হতো এবং আমি ঘুমিয়ে পড়তাম। আশ্চর্যের বিষয়, অনেক দিন পর্যন্ত ওই রকম অভিজ্ঞতা হয়েছে। মিথ্যা বলা হবে এই ভেবে ছেলেদের আমি কখনো জুজুর ভয় দেখাইনি, এবং বাড়িতে কেউ এরকম করছে দেখলে আমি তাকে ভীষণ বকাবকি করতাম। ইংরেজি পড়ে এবং ব্রাহ্ম সমাজে যাতায়াতের ফলে আমার বাচনিক সত্যনিষ্ঠা তখন এত দূর বেড়ে গিয়েছিল। বর্তমান অর্থাৎ 19 শতাব্দীর যুগের প্রারম্ভে অনেকের আশঙ্কা হয়েছিল যে ধর্মের ধ্বংস এবার অবশ্যম্ভাবী। বৈজ্ঞানিক গবেষণার তীব্র আঘাতে পুরাতন কুসংস্কারগুলো চীনামাটির বাসনের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। যারা ধর্মকে কেবল মতবাদ ও অর্থশূন্য অনুষ্ঠান বলে মনে করত, তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ধরে রাখার মতো কিছুই তারা খুঁজে পাচ্ছিল না। এক সময় মনে হয়েছিল যে জড়বাদ ও অজ্ঞেয়বাদের উত্তাল তরঙ্গ সামনে সব কিছুকে দ্রুত বেগে ভাসিয়ে নিয়ে যাবে। বাল্য বয়সে এই নাস্তিকতার প্রভাব আমার উপরও পড়েছিল, এবং এক সময় এমন মনে হয়েছিল যে আমাকেও ধর্মের সকল আশা ভরসা ত্যাগ করতে হবে। কিন্তু ভাগ্যক্রমে আমি খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ প্রভৃতি ধর্ম অধ্যয়ন করলাম এবং আশ্চর্য হলাম যে আমাদের ধর্ম যেসব মূল তত্ত্ব শিক্ষা দেয়, অন্যান্য ধর্ম অবিকল সেই শিক্ষাই দেয়। তখন আমার মনে এই রকম প্রশ্নের উদয় হলো, তাহলে সত্য কি?
বালক বয়সে এই কলকাতা শহরে আমি সত্যান্বেষণে এখানে ওখানে ঘুরতাম, আর বড় বড় বক্তৃতা শুনবার পর বক্তাকে জিজ্ঞাসা করতাম, আপনি কি ঈশ্বর দর্শন করছেন? ঈশ্বর দর্শনের কথায় অনেক বক্তাই চমকিয়ে উঠতেন। একমাত্র রামকৃষ্ণ পরমহংসই আমাকে বলেছিলেন, আমি ঈশ্বর দর্শন করেছি। শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন, আমি তোমাকেও তাঁর দর্শন লাভ করবার পথ দেখিয়ে দেব। শ্রোতা বন্ধুরা, আমি বিবেকানন্দ বলছি। রচনার আমার ছোটবেলা পর্বটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই এর পরের পর্ব শ্রী রামকৃষ্ণের সঙ্গে পরিচয় নিয়ে আমি আপনাদের সামনে খুব শীঘ্রই ফিরে আসছি। শুনতে থাকুন আমার এই চ্যানেলটি আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।